জোনাল কাউন্সিল স্কুল গেমস এবং স্পোর্টস অনুষ্ঠিত হলো চোপড়া ব্লকের মাঝিয়ালি হাই স্কুলে। জানা গিয়েছে আজ অর্থাৎ সোমবার মাঝিয়ালি হাই স্কুল মাঠে এই স্পোর্টস অনুষ্ঠিত হলো। প্রখর রোদ্দুরের মধ্যে এই গেমস এবং স্পোর্টস অনুষ্ঠিত হওয়ায় সমস্ত রকমের ব্যবস্থা করেছিল মাঝিয়ালি হাই স্কুলের ম্যানেজমেন্ট কমিটি এবং স্কুল কর্তৃপক্ষ। এই স্পোর্টসের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স এর পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থার পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা ছিল। যারা এই স্পোর্টসের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক মমতাজুল ইসলাম, স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট প্রদীপ ঘোষ এবং স্কুলের পিআই নবীন ছেত্রী। আচ্ছা, আসলে এই বছরের যে চোপড়া জোনাল উইন্টার স্পোর্টস মিট সেটা আমাদের ব্লকেরই আজকে আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলছে। আপনারা হয়তো দেখতেও পেলেন। তো খেলা এখনও বাইরে চলছে। আজকের রৌদ্রটা অল্প প্রখর আর কি। সেই দিক দিয়ে আমরা আমাদের যে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, ওনাদের সঙ্গে আমাদের গল্প হয়েছে। ওনারা একটা অ্যাম্বুলেন্সও পাঠিয়েছেন এবং ওয়াটার ট্যাঙ্কও পাঠিয়েছেন। আমাদের মাঝিয়ালি উচ্চতর বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মারফত। আর খেলাটা সুষ্ঠুভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে পরিচালিত হচ্ছে। প্রত্যেকের সহযোগিতা এখানে রয়েছে। আপনারা দেখছেন পরিচালন সমিতির প্রেসিডেন্ট রয়েছে, আমাদের পিআই রয়েছে, ওনাদেরও ঐকান্তিক প্রচেষ্টায় এবং মাঝিয়ালি অঞ্চল যে নেতৃবর্গ রয়েছে ওনারা প্রত্যেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন খেলাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। প্রত্যেককে মাঝিয়ালি উচ্চতর বিদ্যালয়ের থেকে আবারও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে তাদের সহযোগিতায় এবং ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমাদের খেলাটা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। মোট কতগুলো এখানে স্কুল অংশগ্রহণ করেছে? আমাদের প্রায় 9টা হাই স্কুল আর কি, 9টা হাই স্কুল এখানে পার্টিসিপেট করেছে। 10টায় অলরেডি ডকুমেন্ট জমা করছিল, বাট একটা স্কুল হয়তো কোনো কারণবশত আসতে পারেনি। খেলা এখনও চলছে, অনেকগুলো ইভেন্ট রয়েছে। প্রায় 4টের দিক হয়তো খেলা শেষ হয়ে যাবে। খেলা তো কি বলবো, আমাদের তো এই উইন্টার খেলাটা তো এখন চলে আসছে গরমের মধ্যে। আজকে যে রৌদ্র, তাতে তো উইন্টার তো না, গরমই পড়ে গেছে। যাই হোক, সেই গরমের মধ্যে বিভিন্ন স্কুল থেকে আসছে, মোটামুটি 10টা স্কুল পার্টিসিপেট করছে, ছেলেমেয়েরা খেলছে। যাই হোক, একটু কষ্ট করছে ওরা, কী করবো। আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থা রাখছি, যেমন জল, অ্যাম্বুলেন্স, মানে চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম আমরা রাখছি। এবং এখানকার স্থানীয় আমাদের যারা সমাজসেবক তাদের সহযোগিতা, প্লাস আমাদের স্কুল টিচাররা, ছাত্রছাত্রী সবাই এখানে সহযোগিতার হাত বাড়ায় দিছে। সেই ইয়েতেই আমরা খেলাটা পরিচালনা করছি। এই এখানে যারা প্রথম বা দ্বিতীয় হবে তারা এরপরে কোথায় খেলবে? এরপরে সাব ডিভিশনাল খেলা আছে, সেটা হচ্ছে মনে হয় টাটু সিং স্কুলে। এখন আমাদের স্কুল যাই হোক, আজকে আমরা অনেক এগিয়ে গিয়েছি। তাতে আমি সবচেয়ে আগে ধন্যবাদ দেবো আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মিস্টার মমতাজুল ইসলামকে। ওনার সঙ্গে রয়েছেন আমাদের প্রেসিডেন্ট সাহেব মিস্টার প্রদীপ ঘোষ। অ্যাকচুয়ালি এনাদের প্রচেষ্টায় আজকে আমরা স্কুলটাকে অনেক দূরে, অনেকটা আমরা এগিয়ে নিয়ে গিয়েছি। ওনাদের সঙ্গে আমি আছি, আমি ওনাদের সহযোগিতা করি। আজকে আপনারা দেখুন, পার্ক থেকে শুরু করে আমাদের গার্লস কমন রুম, সিসিটিভি, প্রত্যেকটা ক্লাসরুমে না হলেও আমরা গেটের মধ্যে, বাইরে, ভিতরে সব জায়গায় আমরা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। প্লাস আমাদের ল্যাব রয়েছে, আমাদের ক্যান্টিন খোলা হয়েছে। মানে স্কুলে যেসব জিনিস আমাদের দরকার আমরা সব কিছু করতে পেরেছি। তাই আমি আমার হেডমাস্টার মিস্টার মমতাজুল ইসলাম এবং আমাদের প্রেসিডেন্ট সাহেবকে আমি তহে দিল সে ধন্যবাদ জানাতে চাই। মানে জোনাল স্পোর্টস হচ্ছে দীর্ঘ 10-12 বছর পরে আমাদের হচ্ছে। মাঝখানে এই খেলাগুলো বন্ধ ছিল, স্পোর্টস স্কুল লেভেলের খেলাগুলো বন্ধ ছিল ডিউ টু কোভিডের জন্য আর কি। কোভিডের পরে এই প্রথম আর কি জোনাল স্পোর্টস, সাব ডিভিশনাল স্পোর্টস এবং ডিস্ট্রিক্ট স্পোর্টস হচ্ছে। যেহেতু অ্যারেঞ্জ করতে দেরি হয়ে গেল সাব ডিভিশন থেকে, সেই জন্য, এবং মাঝখানে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল। খেলাগুলো তো হয় সাধারণত শীতের জানুয়ারির দিকেই খেলাগুলো হয়, কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়ে যাওয়ার জন্য আর কি খেলাটা দেরি হয়ে গেল, একটু শেষের দিকে হচ্ছে আর কি।
যার ফলে মানে একটু এই ওয়েদারে আর কি করতে হচ্ছে আমাদেরকে বাধ্য হয়ে।